আব্বা নাও, এরকম করলে হবে? খাওয়া দাওয়া না করলে তো তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে না। নাও তুমি এটা খাও। শুন রে বাপ, তোর বড় ভাইরে ফোন করছিলে? আব্বা তুমি আগে খেয়ে নাও, তারপর আমি বড় ভাইকে ফোন দেব। আব্বা তুমি তাহলে খাওয়া দাওয়া করো, আমি বড় ভাইয়ের শ্বশুর বাড়ির ওদিক থেকে একটু ঘুরে আসি। নাও, আরে এই যে পানি। হাই রে আমার পুরা কপাল। আব্বা শরীর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি বড় ভাইকে এই জানাতে হবে। তানভীর, শোনো, তোমাদের কি হয়েছে আর তোমার বাবার কি হয়েছে যে অনেকদিন ধরে দেখি না? ভাই, আব্বা তো খুবই অসুস্থ, যার কারণে আব্বা বাড়ি থেকে বের হইতে পারতাছে না। তাহলে তোমার বাবাকে একটা ভালো ডাক্তার দেখাও। এজন্যই তো বড় ভাইয়ের সাথে কথা বলার জন্য তার বাসার দিকে যাইতাছি। তোমার বড় ভাই তো এখন ভালো পজিশনে আছে, সে এখন কোথায় থাকে? ভাই সে তো এখন তার শ্বশুর বাড়িতে থাকে। শুনলাম সে সেখানে নাকি বাড়ি করছে। হ্যাঁ ভাই, ওখানে মোটামুটি ভালো একটা বিল্ডিং করছে। শোনো তানভীর, সে যাই হোক, তুমি কাকাকে একটা ভালো ডাক্তার দেখাও, আর আমি যাই। আচ্ছা হ্যাঁ? ভাই। আব্বা আপনাকে এই জায়গায় আসতে বলছে কে? আপনার না মাজায় সমস্যা? না বাবা, বাড়ির কাজ চলতেছে তো তাই একটু দেখতে আসছি। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? 2 দিন পরে আপনার অপারেশন, যান বাড়ি যায় রেস্ট নেন। তোমার শাশুড়ি কয়দিন থেকে কিছু খাইতে পারতাছে না। তুমি বাজারে গিয়া 2 কেজি গরুর কলিজা আইনো, আমি বাসায় গেলাম। আচ্ছা আব্বা আপনি বাসায় যান, আমি 2 কেজি কলিজা নিয়ে আসতেছি, যান। ঠিক আছে। আচ্ছা শোন, আমার একটু অফিসে কাজ আছে, তুই বাড়িটা দেখিস। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি নিজের মনে করে আমি সব কাজ করে নিমুনি। আচ্ছা শোন, তুই সারাদিন থেকে কাজটা করা নিস, আমি বিকালে এসে কন্ট্রাক্টরের টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার ভাই আসতেছে। কিরে তুই এনে কে? একটা কারণে আপনার কাছে আসলাম। তো কি কারণে আসলি? রবিউল ভাই, আব্বা খুব অসুস্থ, আব্বাকে চালু করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আব্বা অসুস্থ, তুই ডাক্তারের কাছে নিয়ে যাবি, তুই আমার কাছে আসছিস কি লেগা? ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার কাছে তো টাকা নাই। এখন আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। কোন আক্কেলে আমার কাছে আইসোস? দেখতাছিস না আমি বাড়ির কাজ ধরছি, আমি টাকা কই পামু? ভাই আপনি এসব কি বলতেছেন? আব্বা বাড়িতে অসুস্থ আর আপনি আপনার এই কাজ নিয়ে পড়ে আছেন। ভাই এখন টাকা দিতে পারবেন নাকি আমি চলে যাব? আচ্ছা কত টাকা লাগবো? 20,000 টাকা লাগবো ভাই। আব্বার পিছে টাকা ভাঙা মনে কর জলে ফালাই দাও, আব্বার বয়স হয়ে গেছে। আমার বন্ধুর একটা বৃদ্ধাশ্রম আছে, ওখানে না আব্বারে রাই খায়। ভাই আপনি কি মানুষ যে আব্বা এই কষ্ট করে আপনারে বড় করছে আর আপনার তাকেই বলতেছেন বৃদ্ধাশ্রমে রাইখে আসতে? আব্বার সারা জীবনের পরিশ্রম দিয়ে আপনার এত লেখাপড়া করাইছে, আপনারে বড় একটা চাকরি নিয়ে দিছে, এই সব কিছুর অবদানকে আপনি ভুলে গেলেন? আমার ভাবতেই অবাক লাগতেছে আপনি আমার বড় ভাই। হ্যাঁ ঠিকই বলছেন, আপনার মতো জামাই প্রতিটা ঘরে ঘরে আসুক, কিন্তু আমি দোয়া করি আপনার মতো সন্তান যেন কোনো ঘরে না আসে। আমার বোঝা হয়ে গেছে আপনি আমার ভাই হতে পারেন না। ভাই আপনি এটা কাজ করলেন কেন, আমি আবার কি করলাম? আপনার বাবা আপনার ছোট থেকে বড় করছে, কষ্ট করে লেখাপড়া করেছে। আপনার বাবা অসুস্থ,